আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, আমের আচার। আর আমের আচার মানে গ্রীষ্মের দিন মানে কাঁচা আমের মৌসুম, আর কাঁচা আম দিয়ে তৈরি করা হলো টক মিষ্টি আমের আচার। কাঁচা আমের চামড়া সহ কেটে পানিতে রাখা হলো। এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ভিনেগার। এই আমগুলো একটি পাত্রে রাখা হলো, ভালো করে ওয়াশ করে ধুয়ে এই ভিনেগারটি দিয়ে আমগুলাকে আপনি একদিন পানিতে ভিজিয়ে রাখা হবে। এই পাত্রে যা দেখতেছেন এটি দিয়ে একটি সিক্রেট মশলা তৈরি করা হবে। প্যানে দিয়ে এই মশলাগুলো রোস্ট করা হবে। এক এক করে আমরা দিয়েছি সবগুলা। এখানে হচ্ছে উপকরণগুলো আছে আপনার মরিচ, মিষ্টি জিরা, ধনিয়া, কালো গোলমরিচ হালকা করে রোস্ট করে নেওয়া হয়েছে। ঠান্ডা হওয়ার পর আমরা মশলাগুলা আস্তে আস্তে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলে রাখি, এখানে আমার ভিডিওতে হেল্প করছে আমার বাবা। আমার বাবা আস্তে আস্তে করে ব্লেন্ডারে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছে, হাতে করে আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছে। আমরা এখন হালকা করে ব্লেন্ড করে নেব। হালকা করে ব্লেন্ড করা নেওয়া হয়েছে। আস্ত সরিষা ব্লেন্ডারে পেস্ট করা হয়েছে। পেস্ট হওয়ার শেষে আমরা একটি পাত্রে সরিষা পেস্ট পাত্রে ঢেলে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের আচারের রেসিপিগুলো সাজিয়ে রেখেছি। চুলায় কড়াই হালকা গরম হওয়ার পর সরিষার তেল আস্তে আস্তে করে আমরা ঢেলে দিয়েছি। 600 থেকে 700 গ্রাম তেলের মতো আমরা ঢেলে দিয়েছি। তেলটা হালকা হিট হওয়ার পর আমরা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচগুলো হালকা করে একটু রোস্ট করে নেব। তারপর আমরা তেজপাতা, দারচিনি রোস্ট করার পর এখন আমরা দিয়ে দেবো গুড়। যেহেতু আমার আচারটা হবে গুড়ের, তো গুড়টা আমরা দিয়েছি এরকম হাফ কেজি মতো আর কি। এই গুড়টি দেওয়ার পরে আস্তে আস্তে ক্যারামেল হবে। ক্যারামেল হওয়ার পরে আমরা এখন দিয়ে দেব পাঁচফোড়ন। আস্তে আস্তে আমরা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দেওয়ার পর আমরা এখন আদা স্লাইস করে কেটে নিয়েছিলাম, আস্তে আস্তে দিচ্ছি। আদা দেওয়ার পরে তারপরে আমরা এখন দেব কিছু রসুন। আস্তা রসুন আমরা অনেকগুলো নিয়েছি। রসুন দেওয়ার পরে আমরা এখন সরিষা পেস্ট আস্তে করে ক্যারামেলে দিয়েছি। দেওয়ার পরে এখন আমরা দিয়েছি হচ্ছে আপনার কোনো তেঁতুল। তেঁতুলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক স্বাদ। তেঁতুলটা দেওয়ার পর আচারটা খুবই লোভনীয়, চমৎকার টেস্টি ভাব চলে আসবে। এখন আমি দিয়েছি আমার যে সিক্রেট মশলাটা তৈরি করেছিলাম, ওই সিক্রেট মশলাটা আস্তে আস্তে আমরা দিয়ে দিচ্ছি। আমাদের যেই সব ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম কড়াইতে, ওই কড়াইতে দিয়েছি। মশলাটি দেওয়ার পর এখন আমরা একটু নেড়ে চেড়ে নিয়েছি। সেই মজাদার একটি গ্রান বেরোচ্ছে। মজাদার গ্রানের মধ্যে দিয়ে আমরা এখন দিয়ে দিচ্ছি আম। এই আমগুলো আমরা একদিন ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণ ছিল যে আমের যে কষ ছিল, ওই কষটি আপনার হচ্ছে কি হয়ে যাবে, উঠে যাবে, এবং কি যে এই সিল্কাগুলো হচ্ছে আপনার কোনো সফটনেস হবে এবং মানে খেতে খুবই মজাদার হবে। এখন দিয়েছিলাম আমরা লবণের সাথে সাথে আমরা দিয়েছি হালকা বিট লবণটা দিলে আচারটা খুবই একটু লোভনীয় হবে এবং টেস্টি হবে। এই আস্তে আস্তে করে আমরা একদম খুসনি দিয়ে হালকা করে লেড়ে চেড়ে দিচ্ছি এবং আচারটা দেন মাশাআল্লাহ অসাধারণ একটি সুন্দর একটি কালার চলে আসছে। এবং কি দেখেন আস্তে আস্তে করে আমাদের এই যে বাবলিংগুলো উঠতেছে এবং আচারটা আস্তে আস্তে সফটনেস হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের আচারটা আস্তে আস্তে প্রায় শেষ হয়ে গেছে। আমরা এখন নেমে ফেলবো। ফেলার পর আমরা এখন গরম করে সরিষার তেল আবার উপরে দিয়েছি। মাশাআল্লাহ ওয়াও, অসাধারণ আপনারা দেখছেন। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আচারটা আপনারা 8 থেকে 9 মাস রাখতে পারবেন নর্মালি। এখন আমরা দেখছেন ঠান্ডা হওয়ার পর আচারটা আমরা এখন কাঁচের বয়মে আস্তে আস্তে করে রাখার পর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। এখন আমরা এই কাঁচের বয়মে রাখার পর আমরা কয়েকদিন রৌদ্রে দেব। রৌদ্রে দেওয়ার কারণ হচ্ছে যাতে আচারগুলো দীর্ঘদিন রাখতে পারবেন, আচারগুলো ভালো থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।